আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। অন্যের জমি নিজের নামে রেকর্ড করে নেওয়া অথবা নামজারি, জমাভাগ বা খারিজ প্রক্রিয়ায় জালিয়াতি, প্রতারণা বর্তমানে বাংলাদেশের একটি গুরুতর সমস্যা। সম্প্রতি দেখা যাচ্ছে যে অনেকেই ভুয়া ওয়ারিশ দেখিয়ে বা ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে প্রতারণামূলকভাবে নিজ নামে নামজারি করে ফেলে, বা অনেকেই অন্যের জমি নিজের নামে রেকর্ড করে ফেলে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই খারিজ বা নামজারির কপি দিয়ে জমি বিক্রিও করে ফেলে। কিন্তু সম্প্রতি পাশ হওয়া নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের গেজেটে বলা হয়েছে যে কেউ ভুয়া তথ্য বা প্রতারণা বা জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে রেকর্ড করিয়ে ফেললে বা খারিজ বা নামজারি প্রক্রিয়ায় নিজের নামে নামজারি করে নিলে বা ভুয়া রেকর্ড বা খারিজ দিয়ে জমি যদি কেউ বিক্রি করে ফেলে, তাহলে এটাও হবে জালিয়াতি বা প্রতারণামূলক একটি অপরাধ, এবং এই অপরাধে অপরাধী ব্যক্তি এবং তার সহযোগীদের 7 বছর পর্যন্ত শাস্তি ও জরিমানার বিধান রয়েছে। উল্লিখিত এই নামজারি, খারিজ বা ভুয়া রেকর্ড সম্পর্কিত জালিয়াতি প্রতারণার অপরাধের ক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ ধারণা পেতে হলে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 2-5 ধারা, 4 ধারা, 5, 6 ও 20 ধারা ভালো করে বুঝতে হবে ইনশাআল্লাহ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। প্রিয় সুধী, প্রথমেই আমাদের 2-5 উপধারাতে বর্ণিত দলিলের সংজ্ঞাটি বুঝতে হবে। অর্থাৎ এই আইনে দলিল অর্থে ভূমি মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিলকে বোঝাবে। এক্ষেত্রে বায়না দলিলকে বোঝাবে, রসিদ, আমোক্তারনামা, নকশা, স্কেচ প্রকৃতি বোঝাবে। এবং এই ক্ষেত্রে একটি বিষয়কে ইনক্লুড করা হয়েছে দলিলের সংজ্ঞায়, যে খতিয়ান। অর্থাৎ খতিয়ান যে একটি বিষয়, অর্থাৎ কেউ যদি জালিয়াতি করে বা প্রতারণা করে কোনো খতিয়ান প্রস্তুত করে, ওই খতিয়ান বা নামজারি খতিয়ান এই দলিলের সংজ্ঞার অন্তর্ভুক্ত এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী। অর্থাৎ আমরা এই বিষয়ে পরিষ্কার ধারণা পেলাম যে দলিল বলতে এই আইনে খতিয়ানও অন্তর্ভুক্ত হইবে। এবার যদি আমরা 4 ধারাটি দেখি, তাহলে 4 ধারায় বলা হয়েছে যে ভূমি প্রতারণা ও অপরাধ সংক্রান্ত দণ্ড এবং অপরাধ সম্পর্কে। এখানে বলা হয়েছে ভূমি হস্তান্তর, জরিপ এবং রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনার বিষয়ে নিম্ন বর্ণিত কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে। এই ক্ষেত্রে 4-তে বলা হয়েছে যে মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা। অর্থাৎ যদি কেউ মিথ্যা বিবরণ সংবলিত কোনো খতিয়ান বা নামজারি খতিয়ান বা রেকর্ডে যদি মিথ্যা বিবরণ ইনক্লুড করে, এক্ষেত্রে যদি স্বাক্ষর করে বা এটি সম্পাদন করে। আবার অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট বা অন্যান্য যে বিষয়গুলো দিয়ে যদি কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে, বলা হচ্ছে যে এই বিষয় যদি কেউ করে, তাহলে 4 উপধারা 2 বলা হয়েছে কোনো ব্যক্তি উপধারা 1 বর্ণিত অপরাধসমূহ যদি করে, তাহলে সে 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে। আবার কেউ যদি ভুয়া রেকর্ড বা মিথ্যা নামজারি দলিল বা নামজারি খতিয়ান তৈরি করে কোনো ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে বা অন্যান্য ডকুমেন্ট দিয়ে, তাহলে 5 ধারার অপরাধেও দণ্ডিত হবে। অর্থাৎ বলা হয়েছে এখানে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ডের কথা। আবারও বলা হয়েছে ভূমি অপরাধ সংক্রান্ত ভূমি হস্তান্তর বা জমি রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে। এই ক্ষেত্রে প্রথম 5-এর ক উপধারাটি যদি আপনারা লক্ষ্য করেন, অর্থাৎ 5-1 ক, কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার বা কোনো ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে, এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করা। অর্থাৎ মিথ্যা খতিয়ান বা মিথ্যা খতিয়ানের কোনো অংশ বিশেষ প্রস্তুত যদি কেউ করে, এই ক্ষেত্রেও কিন্তু এটি ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ হবে। এই ক্ষেত্রে 5-এর উপধারা খতে বলা হয়েছে, 1-এর খতে যে বিষয়টি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তাহার নিজের কর্তৃত্ব বলে এমন কাজটি করে থাকে, যেমন ধরেন কোনো অফিসের কর্মকর্তা বা অফিসের কর্মচারীও যদি এই কাজটি করে থাকে, যে তার কর্তৃক যদি প্রস্তুত বা স্বাক্ষরিত হয়ে থাকে, সেটি জ্ঞাত বা অবগত হয় এবং এরূপ প্রস্তুত স্বাক্ষরকৃত বা সিলমোহরকৃত বা সম্পাদিত হইয়া বলিয়া সে জ্ঞাত বা অবগত অসাধু বা প্রতারণামূলকভাবে অনুরূপ দলিল বা অংশবিশেষ প্রস্তুত যদি কেউ করে থাকে, তাহলে অফিসের উক্তরূপ কর্মকর্তাও এই জালিয়াতির অপরাধে দণ্ডিত হতে পারে।
আবার 5-1 ঘতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করে, অর্থাৎ মিথ্যা কোনো খতিয়ান প্রস্তুত করে বা রেকর্ড প্রস্তুত করে বা নামজারি খতিয়ান প্রস্তুত করে, আমরা এই বিষয়গুলো বলতে পারি, তাহলে উক্ত ক্ষেত্রেও ওই ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। আরেকটি বিষয় 6 ধারাতে যেটি বলা হয়েছে যে ভূমি হস্তান্তর, জরিপ, রেজিস্ট্রেশন, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্যক্রমে, অর্থাৎ যখন কোনো রেকর্ড চলমান থাকা অবস্থায় যদি এরকম কোনো দলিল প্রদর্শিত হয় বা উপস্থাপিত হয় বা এরকম কোনো তথ্য যেটা ভূমি প্রতারণা বা জালিয়াতি করা হইয়াছে মর্মে যে কর্মকর্তারা রেকর্ড করে থাকেন, সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কর্মকর্তাদের যদি এই বিষয়ে সন্দেহ হয় বা বিশ্বাস করার কারণ থাকে যে এটি প্রতারণা বা জালিয়াতি করা হয়েছে, এরকম ডকুমেন্ট তাদের হাতে আসে, তাহলে উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করিয়া তাহা এই যে অর্থাৎ জালিয়াতিপূর্ণ বা প্রতারণামূলকভাবে সৃষ্ট যে দলিল, সেটার জন্য উক্ত ব্যক্তিদেরকে এবং এই দলিল সহ বিচারার্থ উপযুক্ত আদালতে প্রেরণ করতে পারবে, অর্থাৎ ফৌজদারি আদালতে নিয়মিত মামলা রুজু করার জন্য প্রেরণ করতে পারবে। অর্থাৎ নতুন রেকর্ড চলাকালীন সময়ে যদি এরকম কোনো দেখা যায় যে কোনো দলিল বা নামজারি খতিয়ান বা পূর্বের রেকর্ড বা এরকম সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারণা জালিয়াতি হয়েছে, তাহলে সেটা ফৌজদারি আদালতে প্রেরণ করতে পারবে বিচার করার নিমিত্তে বা এই বিষয়ে সমস্যাটা সমাধানের জন্য। আবার 6 ধারাতে এটি স্পষ্ট করে বলা হয়েছে যে এই আইন বা আপাতত বলবৎ কোনো আইনের অধীনে দায়েরকৃত মামলায় কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে, অর্থাৎ কোনো খতিয়ান বা নামজারি খতিয়ান বা অন্যান্য রেকর্ড জালিয়াতির মাধ্যমে সৃজিত হয়েছে বা সৃষ্টি হয়েছে বা প্রস্তুত হয়েছে এরকম প্রমাণিত হলে ওই সংশ্লিষ্ট আদালত, যে আদালতে আপনি অর্থাৎ 4-5 ধারায় এই আইনের যে মামলাটি করবেন, মামলা করার পরে 6 ধারার অধীনে জেলা প্রশাসক অন্যান্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এই মামলার রায় বা কপি প্রেরণ করবে। তারপর এই জেলা প্রশাসক এই ব্যাপারে সংশ্লিষ্ট যে রেজিস্ট্রার আছেন বা রেকর্ড প্রত্যে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করবে এবং জেলা প্রশাসক এই মর্মে যে সংশ্লিষ্ট কার্যক্রম সেটি গ্রহণ করবে। অর্থাৎ দলিল বাতিলের জন্য আলাদা করে কোনো মামলা করার প্রয়োজন নেই, একই সাথে দলিল বাতিল এবং ভূমি প্রতারণা বা জালিয়াতি সংক্রান্ত অপরাধের বিচার হবে এবং অটোমেটিক দলিলটি বাতিল হয়ে যাবে। আমাদের নতুন ভূমি অপরাধ আইনের 16 ধারাটি আলোচনা না করলেই নয়। এই ক্ষেত্রে খতিয়ান, জালিয়াতি বা প্রতারণা যদি কোনো ব্যক্তি করে বা ওই ব্যক্তির সাথে যারা সহায়তা করবে বা প্ররোচনা দিবে, তারা কিন্তু 16 ধারার অপরাধে দণ্ডিত হবে। কেমন? ব্যাপারটি হচ্ছে, যারা অপরাধের সহায়তা বা প্ররোচনা প্রদান করবে উক্তরূপ কার্যও হবে একটি অপরাধ এখানে বলা হয়েছে, এবং তজ্জন্য তিনি প্রকৃত অপরাধ সংগঠনকারী ব্যক্তির সমপরিমাণ দণ্ডে দণ্ডিত হবেন। এই 16 ধারাতে সেটি এনশিওর করা হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 20 ধারাতে বলা হয়েছে ক্ষতিপূরণ সংক্রান্ত ব্যবস্থা সম্বন্ধে। এখানে বলা হয়েছে যে এই আইনে বর্ণিত অপরাধের বিচারকারী ফৌজদারি আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে সংঘটিত অপরাধের ফলশ্রুতিতে কোনো ব্যক্তি বা সংস্থা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ভুয়া খতিয়ান বা জালিয়াতি এরকম করেছে, ভুয়া খতিয়ান কে জালিয়াতি করেছে বা প্রতারণা করেছে খতিয়ান নিয়ে বা কোনো নামজারি খতিয়ান নিয়ে, তাহলে সে ক্ষতিপূরণ চাইতে পারবে এই 20 ধারা অনুযায়ী আসামির নিকট থেকে। এখন আমাদের 19 ধারাটি আলোচনা না করলেই নয়, কেননা 19 ধারাতে বলা হয়েছে অপরাধের বিচার কে করবে। এই যে খতিয়ান নিয়ে জালিয়াতি, প্রতারণা সংক্রান্ত অপরাধ সমূহ বলা হয়েছে আমলযোগ্য হবে এবং এগুলো নিয়ে থানায়ও মামলা করা যাবে। পাশাপাশি 4-5 ধারার অপরাধ জামিনযোগ্য করা হয়েছে এবং আমলযোগ্য করা হয়েছে, অর্থাৎ এটি আপোষযোগ্য হইবে। অর্থাৎ আপনি চাইলে আসামির সাথে ব্যাপারগুলো নিয়ে আপোষ করতে পারবেন, অর্থাৎ আপনি থানায়ও মামলা করতে পারবেন এই ধারা অনুযায়ী, যেহেতু এগুলো আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধে আমরা জানি যে থানায় মামলা দায়ের করা যায়। এবং বলা হয়েছে যে এই আইনের বিধানাবলী সাপেক্ষে এই আইনের অধীন অপরাধসমূহ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে এবং 180 দিনের মধ্যে এটি সমাপ্ত হইবে। অর্থাৎ ভূমি খতিয়ান নিয়ে জালিয়াতি বা প্রতারণা বা রেকর্ড নিয়ে জালিয়াতি বা প্রতারণার মামলাসমূহ কী হবে, 180 দিনের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে। প্রিয় সুধী, নতুন ভূমি অপরাধ আইনে খতিয়ান জালিয়াতি বা প্রতারণা নিয়ে বা কেউ নামজারি খতিয়ান একজনের নামে অন্যজনের নামে করে নিলে এইসব বিষয় নিয়ে বিস্তারিত পরামর্শ বা তথ্যের জন্য আপনারা ফোন দিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পরামর্শ চাইতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।